فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا 41 নং আয়াত। কত নং আয়াত? আল্লাহ নবী আয়াতে কারিমা শুনলে অঝোর ধারায় চোখ থেকে পানি ছেড়ে কাঁদতেন। কেন এই আয়াত শুনলে নবী কাঁদতেন? আল্লাহ পাক সেদিন উম্মতদের ব্যাপারে নবীদেরকে দাঁড় করায় বলবেন, নবী উম্মতের খবর বলেন। যত নবী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছে, সব নবী যাদের উম্মত ছিল বলবে উম্মতদের খবর দেন। আল্লাহ নবীর কাছ থেকেও সেদিন খবর নিবে, নবীজি জীবনে কোনদিন আমার মতো গুনাহগার উম্মতকে দেখে নাই, আপনার আমার মতো গুনাহগার নাফরমান নালায়েকদেরকে দেখে নাই। কিন্তু আমার আপনার জন্য নবীর কত মায়া। কোরআনের এই সূরা নিসায়ের 41 নং আয়াতে কারিমা যখনই নবী তেলাওয়াত শুনতেন, আল্লাহ নবী চোখ থেকে পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদতেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবী কেঁদেছেন কাদের জন্য? সবাই বুঝেন নাই মনে হয়। কাদের জন্য? আওয়াজ করে বলেন, কাদের জন্য? এই কান্না নবী কাঁদলেন উম্মতের জন্য। এই কান্না নবী কাঁদলেন আমার আপনার জন্য। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি ঝরেছে। একদিন আল্লাহর হাবিব বললেন, ইবনে মাসউদ একটু তেলাওয়াত করে শোনাও। নবীজি তেলাওয়াত শুনবে কার কাছ থেকে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। কেমন সাহাবী ছিলেন? দুইটা পা ছিল চিকন চিকন। প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি উল্টায় পড়ে যেতেন। সাহাবীরা একদিন দেখে হাসতেছে। আমরা যদি আমাদের কোনো বন্ধু বান্ধব এরকম হয়, স্বাভাবিকভাবে অনেক সময় আমরা হেসে ফেলি। সাহাবায়ে কেরাম একটু হেসে ফেলছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা হেসো না। আমার ইবনে মাসউদের দুইটা পা যদি একদিকে রাখা হয়, অন্যদিকে যদি উহুদ পাহাড়ের মতো 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা রাখা হয়, উহুদ পাহাড়ের ওজন আমার ইবনে মাসউদের দুইটা পায়ের সামনে হালকা হয়ে যাবে। আমার ইবনে মাসউদের দুইটা পা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাম কম না বেশি? বেশি। দাম কম না বেশি? বেশি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাও। নবীজি শুনবে। স্বাভাবিকভাবে দেখবেন হাফেজ কোরআন পুরা কোরআনকে হিফজ করেছে, এইরকম একজন হাফেজকে আপনি যদি ডেকে আনেন, আপনি যদি বলেন একটু কোরআন পড়ো তো দেখি, বড় একজন আলেমের সামনে পড়তে গেলে মনের মধ্যে একটু ভয় লাগে। কথা কি ঠিক না বে ঠিক? ছোট বাচ্চা, তাকে পড়তে বলা হয়েছে, সে জানে, তারপরেও পড়তে গেলে একটু ভয় লাগে যে এত বড় আলেমের সামনে কেমনে পড়ব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় নিয়ে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব?
এই কোরআন আল্লাহ পাক আপনার উপরে অবতীর্ণ করেছেন, কোরআন আপনার উপরে নাজিল করেছেন, কেমন করে আমি আপনার সামনে তেলাওয়াত করব গো নবী? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ অন্য জনের কাছ থেকে শুনতে বড় মনে চাচ্ছে, পরে একটু শোনাও তো আমাকে। সূরা নিসা পড়া শুরু করলেন। ইবনে মাসউদ বলেন, আমি যখন তেলাওয়াত করা শুরু করলাম, তেলাওয়াত করতে করতে যখন 41 নং আয়াতে আসলাম, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هؤلاء شهيدا। এই পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, ইবনে মাসউদ বলেন, আমি নবীজির দিকে তাকায় দেখি, আজিজুন কাজিজিল মিরজাল, আল্লাহর নবীর ভিতরে টকবক টকবক করে পানি ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতরে টকবক টকবক করা ফুটন্ত পানির মতো গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ শুরু হয়ে গেছে। দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো পানি গুলা আল্লাহর হাবিবের চোখ দিয়ে পড়ছে, মুবারক গাল ভিজে যাচ্ছে, আল্লাহ নবী দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে পানি গুলা ঝরে ঝরে পড়ছে। নবীজির দুইটা চোখ থেকে জর্জর করে পানি পড়ে জমিনের মধ্যে টপ টপ করে পানিগুলা পড়ছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন, শুধুমাত্র আমার আপনার জন্য নবী কাঁদলেন, অন্য কোন কারণে নবী কাঁদেন নাই, মায়ার জন্য নবী কাঁদলেন। ঠিক কিনা বলে? এটা 1 নাম্বার কান্নার ঘটনা বললাম। কোন সূরা থেকে তাফসীর শুনতেছেন? সূরাতুন নিসা, আয়াত নাম্বার কত? নবীজি এই আয়াত শুনলে কাঁদতেন কাদের জন্য? উম্মতের জন্য। এরপরে চলুন আমার ভাইয়েরা সূরা দুহার ভিতরে চলে যাই। আল্লাহর হাবিবের উপর আয়াত যখন নাজিল হচ্ছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনলেন, আদর করে নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানো কবে কখন কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা চুপ হয়ে গেল। আল্লাহ নবী আদর করে বললেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামের আগুনে যদি জ্বলে, জাহান্নামের আগুন যদি আমার উম্মতকে ঘিরে ফেলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। কোরআনের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরে আপনার কলিজা ঠান্ডা করে দেওয়া হবে। নবী বলেন, আমার কলিজা ঠান্ডা হবে না, আমার উম্মত যদি জান্নাতে না যায় নবীর কলিজা ঠান্ডা হবে না। চিন্তা করে বলেন তো দেখি, নবীজি এইখানেও যাদের জন্য মায়া দেখাইলেন তারা কারা? আমরা। সবাই বলেন কারা? আমরা। কারা জান্নাতে গেলে নবীর কলিজা ঠান্ডা হবে? আমরা। আওয়াজ করে বলেন কারা? আমরা।
এরপরে 3 নম্বরে আসেন আমার ভাইয়েরা, ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা বিপদে পড়লে হাত উঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ সইতে পারি না, আল্লাহ বন্যা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন। সমস্ত নবীরা বিপদে পড়ে দোয়া করেছে। আমার নবী বলেন ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি নবী একের পর এক বিপদে পড়েছি, আল্লাহর কাছে কোনো অভিযোগ দায়ের করি নাই। শুধু উম্মতের মায়ায় নবী কোনো অভিযোগ করে নাই। আল্লাহর হাবিব বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার উম্মত সেই দিন রেজাল্ট পেয়ে যাবে, আমার উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে অন্য নবীরা যখন ইয়া নাফসি বলবে, হায় আমার জীবন, হায় আমার জীবন বলে বলে অন্য সবাই যখন পেরেশান হয়ে যাবে, নবী আমার সেজদারত অবস্থায় মালিকের কাছে ডাকতে থাকবে। আল্লাহর কাছে নবী বলবে সেদিন উম্মতি উম্মতি, আওয়াজ হবে চারদিকে। আমার মালিক আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটাকে আপনি উঠান। সালতো তব, যা মনে চায় আজকে আপনি আমার কাছে চান। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। সেই দিন নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? ঠিক নি ভাই? কথা কোন ঠিক নি? নবীজি সেদিন শাফাত করবে আপনাকে খুঁজে খুঁজে। যেই নবী জীবনে কোনোদিন দেখলো না, সেই নবী আমাদের মায়ার কারণে আল্লাহর কাছে দোয়ার কোন সুযোগ আল্লাহর কাছে চায় নাই, কারো জন্য নবী বদ্ধ করে নাই। নবী বলেন সেদিন আমার উম্মত সুযোগ পেয়ে যাবে। ওই দিন যখন নবী শাফাত করবে, কাতারে কাতারে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কুরআনুল কারীম আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এটা কোরআনুল কারীমের সূরা নিসায়ের 85 নং আয়াত। জোরে কোন কত নং আয়াত? 85। আল্লাহ বলেন তোমার সুপারিশের কারণে কল্যাণ কোন কাজ যদি হয়, তার একটা অংশ তুমি পাবে। আপনার সুপারিশের কারণে ভালো কিছু হয়েছে, আপনার এমপি, আপনার মন্ত্রী ভোটের আগে দেখছেন না কিরকম আপনাদেরকে হাত জোর করছে, একটা ভোট দিয়েন। আমাদেরকে যারা মৌলবাদী বলে, আমরা কিন্তু টুপি একরকমই রাখছি, কিন্তু কিছু কিছু মানুষের দেখছি সারা জীবন ছবি করছেন, সারা জীবন ফিল্মে কাটায় দিছে, কিন্তু নির্বাচনের আগে কি সুন্দর টুপি মাথায়। কোন নাম টাম নিয়েন না, কিন্তু ওনারা যদি এখন আমার নামে মামলা করে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কোনো নামের দরকার নেই, খালি আপনি শোনেন। আপনি সুপারিশ করলেন কোন ব্যক্তির নামে,
ডাইরেক্ট কোরআন বলছি, হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা যত ভালো কাজ করবে সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি কথা মনে করে নবীজি বদদুয়া করলেন না। এবার আসেন 4 নম্বরে। ক নাম্বার? 4 নম্বরে আম্মা জান বলেন, ছোট্ট ঘরের ভিতরে নবীজি আমার সিজদার মধ্যে চলে যেতেন। তাহাজ্জুদের নামাজে সিজদার ভিতরে নবীজি চলে যেতেন, সিজদার মধ্যে গিয়ে কান্না শুরু করে দিতেন। আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকতো, ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আল্লাহ নবী কেঁদে কেঁদে কি বলে, কি চেয়ে নবীজি কাঁদে শোনার জন্যে আম্মা জান নিজের কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে গেলেন। জবানের সামনে নিয়ে শুনে আল্লাহ নবী অন্য কোনো কিছু বলে কাঁদে না। আল্লাহ খানার কষ্ট কেন আমি করি, আমার চুলার ভিতরে কেন আগুন জ্বলে না, এমন কোন অভিযোগে নবী কাঁদে না। সিজদার ভিতরে নবী কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ, আমার উম্মত বলে নবী কাঁদে। বলেন তো আমার খুরুশকুলের ভাইরা, নবীজি সিজদার মধ্যে গিয়ে যাদের কথা বলে বলে কাঁদে তারা কারা? আমরা। মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে আপনাদের। কারা তারা? আমরা। এবার 4 নাম্বার বলার পরে কয় নাম্বার যাব? ওয়াজ কিন্তু একবারে মনে রেখে বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? শীতের রাত, কনকনে শীতের মধ্যে যারা বসছেন, শুধু নবীজির উম্মত হিসাবে আমরা বসছি, ঠিক নাকি যাওয়ার সময় কোনো নোট দেওয়া হবে? নিজের পকেটে টাকা দিলেন, মাহফিলে আসলেন, বসলেন শীতের ভিতরে, বারবার বলতেছেন নবীর উম্মত, নবীর উম্মত। যদি কবুল হয়ে যায়, উম্মতের মতো উম্মত হয়ে যদি উঠতে পারেন, কসম আল্লাহর, নবী আপনার আমার জন্য অপেক্ষায় থাকবে। জোরে কোন আল্লাহ। 4 নাম্বার বলার পরে কত নাম্বার বলবো ভাই? 5 নাম্বারে আল্লাহর নবী বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলতেছে, গো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য তীর খেতে রাজি, যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে রাজি, যেই সাহাবীরা নবীর জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, পুত্র সন্তান সব ছেড়ে চলে গেছে, নবীজির মায়া সব ত্যাগ করে ফেলেছে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক 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 পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন আমাকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই, তাদেরকে এক নজর দেখতে বড় মনে চায়। নবী আমার আপনারে দেখার জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করে, আল্লাহ ভাইগুলারে যদি একটাবার দেখতে পেতাম, আল্লাহ ভাইগুলারে যদি একটাবার দেখতে পেতাম। ও আমার খুরুশকুলের ভাইরা,
আমার মতো নাদান, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমান, আমার মতো নাচিসকে যদি আপনারা ভাই বলেন, আমার মনে কিছু না লাগলেও আপনাদের কাছে মনে হবে হুজুর রে কেমনে ভাই কই। কিন্তু রসুল আমাদেরকে আদর করে বলে, যদি আমার ভাইগুলারে আমি একটা নজর দেখতে পেতাম। কাদেরকে বলছে? আমাদেরকে নবী দেখতে চাইছে। আমরা কি নবীজিরে দেখতে পারছি? বলেন, নবীজি আমাদেরকে দেখতে পারছে? কিন্তু এই উম্মতের মায়া নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, উম্মত গুলাকে যদি একটা নজর দেখতে পেতাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী কুলের সম্রাট যিনি, নবী কুলের নেতা যিনি, আদম সন্তানের শুরু থেকে নিয়ে শেষ অবধি এমন কোন নবী পৃথিবীতে আসে নাই। ওমা মিন নবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর নবীর একটা ব্যানার হবে, পতাকা হবে, সব নবীরা সেই পতাকার নিচে এসে দাঁড়াবে। আমার নবীর হাতে আল্লাহর প্রশংসার ব্যানারটা থাকবে। যেই নবীর দাম এত বেশি, সেই নবী আমার আপনার মতো গুনাহগারদেরকে দেখতে চায়। আল্লাহর নবী কাদেরকে দেখতে চায়? আমাদেরকে। আওয়াজ করে বলেন কাদেরকে? মোহাব্বত নিয়ে বলেন কাদেরকে? আমাদেরকে। আজকে নবীর উম্মত একটু হিসাব করেন। মাহফিলে আসছি অনেক মোহাব্বত নিয়ে বসছি, ফরজ গোসল ঠিক করতে পারেন নাই, সালামটা ঠিক করতে পারেন নাই, এমনকি বিসমিল্লাহ পর্যন্ত ঠিক করে বলা শিখি নাই। ঠিক কিনা বলে? আশ্চর্য কথা, কয় বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহিম, আল্লাহর একটা নাম পুরা বাদ দিয়ে দিস। শুধু নাম না আমার ভাইয়েরা, এটাই এমন একটা নাম, ইসমুল্লাহিল আযম, আল্লাহর সেরা নাম এটি। এই সেরা নামের মধ্যে একটা নাম, 5 নামের এক নাম, একটা আল্লাহ, একটা রহমান, একটা রহিম, একটা আল হাই, একটা আল কাইয়ুম। এই 5 নামের এক নাম বাদ দিয়ে দিস। কি আশ্চর্য বলেন! ফরজ গোসল কিভাবে করতে হয় মুসলমান আমি জানি না। ওযুর ভিতরে এই হাত আর এই হাত, 2 হাত মিলে একবারে 3 বার দিয়ে দিছে হুজুর, ডিজিটাল সিস্টেম। এই হাত দিতে হবে 3 বার, এই হাত দিতে হবে 3 বার। গড়গড়া কেমনে করতে হয় মুসলমান জানি না, গড়গড় করে ভিতরে আওয়াজ হতে হবে। নাকের ভিতরে পানি কেমনে নিবেন, কেমনে ছাড়বেন, এটা আমরা অনেকে বুঝি না। এই জায়গায় জিন বসে থাকে। ফজরের সময় ঘুম থেকে যখন উঠবেন, ওযু করতে একটু দেরি হচ্ছে, হাজত সারতেছেন, তখন তাড়াতাড়ি নাকের ভিতরে পানিটা নিয়ে ছেড়ে দেন। শয়তান যেন আপনাকে কোনো কুমন্ত্রণা দিতে না পারে। খয়সুমের ভিতরে শয়তান বসে থাকে, কানের ভিতরে পেশাব করে, আপনাকে ডাস্টবিন বানায় ফেলে। এজন্য নবীর উম্মত হওয়ার পরেও ফজরের নামাজের জন্য যেতে পারে না। ঠিক কিনা বলে? এখন যেইভাবে আমাদের ঘরে ঘরে গিজার আছে, গরম পানির ব্যবস্থা আছে, একটু চিন্তা করেন তো আমার নবী কি কষ্ট করে ওযু করছে। সাহাবায়ে কেরাম 3-4 কিলোমিটার দূর থেকে পানি এনে ওই পানি আগে থেকে সংরক্ষণ করে রাখত। আচ্ছা কত, যে পানি জমায় রাখা হয় সে পানি ঠান্ডা কম না বেশি? বেশি। এমন ঠান্ডা হয়, ওই পানি দিয়ে সাহাবায়ে কেরাম ওযু করছে। আমরা তো কত সুন্দর গরম পানি দিয়ে ওযু করি, এরপরেও নামাজের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজকে থেকে ফজরের নামাজ পড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? যারা এসব পড়ি নাই, নবীর উম্মত দাবি করি, নবী আমাকে ভাই বলে আদর করেছে, আমি আজকে নামাজ না পড়ে ঘরে যাব না, রাজি আছি ইনশাআল্লাহ? জোরে কইল না তো ইনশাআল্লাহ? আচ্ছা যদি নামাজ না পড়ে ঘরে না যান, তাহলে ঘরে গিয়ে হলেও পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তত ফরজটা পড়ে
2 রাকাত সুন্নত পড়ে বেতেরটা পড়ে ঘুমায় যাবেন, হতে পারে আজকের ঘুম শেষ ঘুম হয়ে যাবে। 6 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী আমার আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে। নবীজি উম্মতকে চিনবে কেমনে? মন বেকুল হয়ে থাকবে, কখন আমার উম্মতকে দেখব। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ নবীর আদরের উম্মত, যেই উম্মতকে নবী খুঁজে বেরিয়েছে, সেই উম্মতদেরকে নবী আদর করে খুঁজবে। গুররান মুআজ্জালিন মিনাল ওযু, কপালের ভিতরে ওজোর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওজোর পানিগুলা চকচক করে উঠবে। নবীজি ডেকে বলবে, আল্লাহ, ওই তো আমার সে হারিয়ে যাওয়া উম্মত, যে উম্মত আমারে দেখে না কিন্তু কষ্ট করেছিল, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিল, দিন মেনে চলেছে। আল্লাহ, এই তো আমার সেই উম্মত। সেই উম্মতদেরকে নবী সেদিন যখন পাবেন, আল্লাহ নবী শাফাত করবেন, যিনি মাফ করে কবুল করবেন, জান্নাতি বানায় দিবেন, তিনি কি? আল্লাহ। 6 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মনোযোগ আসেনি? এবার আমার ভাইরা শুনেন, জান্নাতের ভিতরে নবী যাবেন, সেই জায়গায় গিয়ে নবী বলবেন, অন্য কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে না আসে, হাত্তা তাদখুল উম্মতি, আগে যেন আমার উম্মতগুলা জান্নাতে আসে। বলেন আল্লাহু আকবার। ও উম্মত, কোন দিকে দৌড়ান? কয় নাম্বার? 7 নাম্বার। খালি নাম্বার লাগান একটার পর একটা। কত? 7। এবার কত নাম্বারে যাব? 8 নাম্বার। শুনে, আল্লাহর সামনে সেদিন নবীজি বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, আমি কত কত উম্মত নিয়ে আজকে জান্নাতি, কোটি কোটি মানুষের ভিতরে, লাখো নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের ভিতরে আল্লাহ নবী সেদিন বলবে, আল্লাহ, কত কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আমার নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে। জোরে কোন আল্লাহু আকবার। কত নাম্বার? এবার ক নাম্বার? জোরে কোন? 9 নাম্বারে আমার ভাইয়েরা, আনতা মাআ মান হাবাবতা, আল্লাহ নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যদি মিলায় নিতে পারেন, নবীজির সঙ্গে যিনি আপনার থাকার জায়গা করে দিবেন, তিনি কি? আল্লাহ নবী আমার আপনার জন্য কেমন মায়া চিন্তা করেন, কেমন মায়া। আকসারুহুম আলাইয়া সালাত, জীবনে আপনি নবীকে দেখেন নাই, এই নবী নামে মহব্বত নিয়ে যদি দরুদ পড়তে পারেন, নবীর সঙ্গে একসঙ্গে যিনি বাড়ি বানায় দিবেন, তিনি কে? আকরাবুহুম, নবীজির সবচেয়ে নিকটে থাকবে। মঞ্জিলের দিক থেকে, বাড়ির দিক থেকে নবীজির সঙ্গে আপনার বাড়ি হবে। শুধু জবানের ভিতরে দরুদ চালু করেন, জবান দিয়ে মিথ্যাচার গুলা বন্ধ করেন, বাটপারি মুনাফিকি ছেড়ে দেন, আপনার জবান দিয়ে নবীর দরুদ চালু হয়ে যাবে। নবীর সঙ্গে যিনি বাড়ি বানায়া দিবে, তিনি কি? এই যে 10টা কথা বললাম, হাদিস দিয়ে বলছি। এবার 10 নাম্বারটার উপরে আরেকটু বুঝাই। আরব দেশে কক্সবাজারের লোক একেবারে কম বাজে, আবার কয় আছে। আমরা কক্সবাজারের লোকদের মেহমানদারিতে আরবে গেলে কলিজা ভরে যায়। কি খাবেন হুজুর? খান না। এ কক্সবাজারের লোকেরা, কক্সবাজার সুবহানাল্লাহ একজনে কয়,
সবাই কম কে হুজুর সুবহানাল্লাহ, সবাই কমু কে? এই আরবের লোকেরা সর্বপ্রথম আসছে এই কক্সবাজারে। এখনো তো সুবহানাল্লাহ কয় না। কক্সবাজারে যখন আসছে তখন আয়সা দেখে চতুর্দিকে পানি আর পানি, বাঁচার কোনো উপায় নেই। চিন্তা করছি কি রে, আরব দেশে আমরা চলি উট দিয়া, উটের আরবি হচ্ছে না কহ মানে উট। তো এখানে এসে যখন দেখছে সমুদ্রের ভিতরে চলার জন্য পানির ভিতরে কি লাগে, আরে কথা কয় না, কি লাগে? যদিও নৌকার কোনো প্রার্থী ওয়াজটা পায় নাই, পাইলে এরা জোরে সোরে ওয়াজটা করত। তো এইরকম আরব দেশের লোকেরা যখন আসছে আইসা দেখে সাফিনাতুন মানে নৌকা, তো দেখে কিরে আরব দেশে চলছি উট দিয়া, আর এখানে তো এখন সাফিনা ছাড়া কোনো উপায় নাই। তো এইটার নাম তারা মস্কারা করে দিছে না কাহ মানে উট। ওই না কা মানে উটনি, ওই উটনি থেকে আসতে হয়ে গেছে নৌকা। মামলা মনে করছে হুজুর এটা বানায়নি ক, এটা কিতাবের কথা। আমাদের দেশের সাবার, এটা ওই যে সাবাউর, সাবা গোত্র, ওইখান থেকে আরব বণিকরা যখন আসছে আস্তে আস্তে তাদের বংশ এখানে গেছে। আমাদের দেশের অসংখ্য নাম, যেমন কুমিল্লা, যখন আরবের লোকেরা গেছে লোকদেরকে ডাকছে কুমলিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কুমিল্লার লোকেরা পাইছি, এবার সুন্দর নাম একটা পাইছি, কুমলিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। এই জন্য যারা আপনারা কক্সবাজারে আছেন আপনাদের দিল অনেক বড়। 10 নম্বরে আপনাদেরকে নবীজির জীবনের, নবীজির দরুদ, নবীজির ভালোবাসায় সিক্ত হওয়ার উদাহরণ দিতে গিয়ে বলতেছিলাম আপনাদের লোকের আরব দেশে বেশি। এই আরব দেশে যারা আছেন আপনারা দেখবেন ঝগড়া হইতেছে, একেবারে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি অবস্থা। ওই অবস্থার ভিতরে একজন একজনের ঘুষাইতেছে, কিলাইতেছে, মারতেছে। তৃতীয় একজন এসে বলছে সাল্লু আলা নবী, নবীর নামে দরুদ পড়ো। সঙ্গে সঙ্গে ঝগড়া থেমে গেছে, পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা বসলাম দরুদ ইব্রাহিম পড়তেছেন, ক্লান্ত লাগতেছে, পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম হচ্ছে না, পেরেশান বেড়ে গেছে, পেরেশান হয়ে গেছেন, পেরেশানি বেড়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তে থাকেন, ডান দিকে ফিরে ঘুমায় যান। দেখবেন ঘুমের ঘোরে নবীজির স্বপ্ন যুগে যিনি সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না আশ-শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। আল্লাহর নবী বলেন শয়তান আমার আকৃতি ধরতে পারে না। ঘুমের ঘোরে যদি নবীকে স্বপ্ন দেখেন, কেমন যেন বাস্তবে নবীকে দেখলেন। আপনাকে যিনি সৌভাগ্যবান বানায় দিলেন তিনি কে? একদিন আমি নামাজ পড়তে গেছি, মাগরিবের নামাজ। মাহফিলের সিজন সারা সময় তেমন ব্যস্ততা নাই, মাগরিবের নামাজ পড়ে একটু বসে আছি, জিকির আজকার করতেছি। হঠাৎ একটা স্কুলের ছেলে আস, অল্প বয়স, এসে আমারে বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যাটা হুজুর আপনার কাছ থেকে জানতে চাই। আমি খুব অবাক দৃষ্টিতে তার দিকে তাকাইলাম। বলল হুজুর আপনার লেকচার শুনি, আলোচনাগুলো শুনি, আপনার মাহফিল ভালো লাগে, একটু আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। আমি বললাম যুবক তুমি কি দেখছো? বলছে হুজুর আমি দেখছি আমার ঘরে একটা জায়নামাজ পাতা আছে, ওই জায়গার মধ্যে আমি নামাজ পড়ি, আমি স্বপ্ন দেখতেছি একজন
ব্যক্তি বসে আমার জন্য দোয়া করতেছে, চতুর্পাশ থেকে সবাই বলতেছি ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অবাক হয়ে যুবকের দিকে তাকাইছিলাম যে বাচ্চা মানুষও তো বানায় মিথ্যা বলতে পারে না। আমি বললাম, যুবক, তুমি এরকম স্বপ্ন দেখার আগে তুমি কি করছিলে আমার একটু বলো। ছেলেটা আমারে বলতেছে, আমার নবীর বিরুদ্ধে ফ্রান্স যখন আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলো, সেই সময় আমার আব্বা আম্মা সহ ফ্যামিলির সবাই একটা বিবাহের দাওয়াতে যাওয়ার কথা ছিল। আমি পরিষ্কার বলে দিয়েছি কোন বিবাহের দাওয়াতে আমি যাব না। আজকে আল্লাহর নবীর মহব্বতে ফ্রান্সের বিপক্ষে মিছিল হবে, ওই মিছিলের ভিতরে আমি যাব। জোরে করে আল্লাহু আকবার। ছেলেটা আমারে বলতেছে, হুজুর, আমি যে স্বপ্ন দেখলাম ব্যাখ্যা কি? হুজুর, আমি আমার রসুলকে পুরাপুরি দেখলাম না কেন, পিছ দিক থেকে কেন দেখলাম? আমি ছেলেটারে বললাম, যুবক, তুমি বড় সৌভাগ্যবান। তুমি যে স্বপ্ন নবীজিকে এই বয়সে দেখেছো, আল্লাহর নবী দোয়া করতেছে, তুমি শুধু সুন্নতের দিকে আসো, দ্বীনের দিকে আসো। তোমার জন্য নবী দোয়া করতেছে, সব উম্মতের জন্য নবী দোয়া করে। তোমার জন্য যে দোয়া করতেছে, সুন্নত একটা একটা করে মানো। সামনে থেকে আল্লাহর নবীকে স্বপ্ন যুগে একেবারে নবীজির চেহারা সহ স্পষ্ট আল্লাহর নবীকে তুমি দেখতে পাবে। জোরে কোন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় নাই, দরুদ দিয়ে যেই দোয়া শেষ হয় নাই, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ পর্যন্ত ওই দোয়াটা লটকায় থাকে। যখনই নবীর নামে দোয়া করবেন, নবীর নামে দরুদ পড়বেন, আপনার দোয়াটা যিনি কবুল করে নেবেন তিনি কে? রাসূল কলিজা খুলে আপনাদেরকে দিয়ে দিত। নসিহত কাকে বলে? সারা দিন আল্লাহর হাবিব কোরআনের জন্য, হাদিসের জন্য আল্লাহর হাবিব ব্যয় করে দিত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কত সুখে আছি, কত মোটা মোটা কাপড় পরে আছি। শীতের সময় সাহাবায়ে কেরাম কাপড় পর্যন্ত ছিল, এক টুকরা কাপড় দিয়া কি শীত কি গরম কাটায় দিস। এমন কি শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলছে, মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, এক টুকরা কাপড় নিয়ে আসো। নবীজি কাপড়টা যখন ছেড়ে দিয়েছে, মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত পায় নাই। তাদের কোরবানির কারণে আমাদেরকে যিনি খাওয়াচ্ছেন তিনি কে? ওই সাহাবীদের কোরবানির কারণে আমরা খাইতেছি। আল্লাহ হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে, আল্লাহ তুমি একটু কমায় দাও। আল্লাহ আপনি সব পারেন, আল্লাহ এত জোরে বাতাস দিলে আমরা কেমনে ওয়াজ করব? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন ঠান্ডা এই কমে গেছে, কিন্তু জোরে একটু ডাক দেন, কোন আল্লাহ। জোরে ডাক দেন, কোন আল্লাহ। বিশ্বাস করেন এই ডাক আমার মালিক যে শুনে, খালি শুনে। আপনি এই যে ঠোঁটটা নাড়াইছেন বলার জন্য, এর আগে আমার মালিক শুনে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা বসছে আপনাকে পাওয়ার জন্য বসছে, আপনার হাবিবকে পাওয়ার জন্য বসছে। দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য বসি নাই, আল্লাহ আপনার জন্য বসছি। এই বসা যদি মালিক তোমার জন্য হয়, তোমার ওলি বানায়, তোমার দ্বীনের মুজাহিদ বানায়,
এই মাহফিল থেকে কবুল করে নিও, পড়ে না আমি বলছিলাম এই দেশের কি রাজনীতি হচ্ছে, দল কোনটা ক্ষমতায় আইছে, কয়টা কে সিট পাইছে, ইগল কয় জায়গায় বিজয়ী হয়েছে, কয় জায়গায় ট্রাক হারছে, মমতাজের কি হয়েছে, এগুলা নিয়ে আমরা বেশি ওয়াজে কিছু বলবো না, বলিও না। কোনো কথা কয় না কেন হুজুর? এগুলা নিয়ে বেশি কিছু বলবেন না, বলেন না, বলবেনও না। কারণটা কি? কারণ হচ্ছে সারা দুনিয়া এখন জিহাদের দিকে দৌড়াচ্ছে। আগামীর পৃথিবী মুসলমানদের জিহাদের মধ্য দিয়ে বিপ্লবের কালেমা উদ্দিন হবে। কোন জালেম আটকে রাখতে পারবে না এবং পারবে না। এটা চূড়ান্ত কথা। মুসলমান তাকায় দেখেন ওই পাগড়িওয়ালা আফগানিস্তানের দিকে, সারা দুনিয়া এখন আফগানিস্তানের দিকে দৌড়াচ্ছে। প্রমাণ হয়ে যাচ্ছে সারা দুনিয়ায় বিজয় আবার আসতেছে, ঠিক কিনা বলে? আল্লাহর গোলামেরা একটু খেয়াল করেন, এত দামি ফিলিস্তিনের ভূমি, যেই ফিলিস্তিনের বিজয়ের জন্য সূর্যকে আল্লাহ থামায় দিলেন। সূর্য তুই থাম, আমার ইউশা বিন নুন আগে ফিলিস্তিনের বিজয় করবে, ফিলিস্তিন বিজয়ী হবে, তারপরে সূর্য ডুববে। সূর্য ডোবা বন্ধ হয়ে গেছে। আজকে আমি আপনি যখনই তাকাই, ছোট ছোট বাচ্চাদের কান্না, ছোট ছোট বাচ্চারা হাত নাই, পা নাই, চেহারা চোখটা উড়ে গেছে তাদের আক্রমণে, বুকটা ক্ষত বিক্ষত হয়ে আছে। একজন ইমামের ভিডিও দেখেছি, ইমামকে যখন গুলি করেছে এদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে। তারপরে ইমাম বারবার হাতটাকে এইভাবে নাড়াচ্ছিল আঙ্গুলটা সহকারে। আমি ওই ভিডিও দেখে থমকে গিয়েছি, আমার দুটা চোখ বেয়ে অজর ধারায় পানি পড়তেছে, আর চিন্তা করতেছি, আল্লাহ তোমার কি মায়া লাগে না রে মালিক? সেজদার ভিতরে লোকটা চলে গেছে, আর উঠে কোনো দিনের জন্য দাঁড়াতে পারে নাই। লোকটার মৃত্যু হয়েছে। মৌতের আগে আল্লাহ পাক তাকে সেজদারত অবস্থায় কবুল করেছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহর সবচাইতে কাছে চলে যাওয়া যায় সেজদা অবস্থায় গেলে। সেই সেজদা অবস্থায় ইমাম চলে গেছে। এটা শোনাইলাম ইমামের গল্প, যেই গল্প পৃথিবীবাসী ভিডিও আকারে চাক্ষুষ দেখেছে। এবার শোনাই মুয়াজ্জিনের গল্প। মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযানের সময় আল্লাহর নাম যখন উচ্চারণ করেছে, হঠাৎ করে ইহুদিরা ওই ইসরায়েলের স্বর্ণ বোমা মেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান চলতেছে, হঠাৎ যখন বোমাটা মারছে আযানটা বন্ধ হয়ে গেছে, চারপাশ ধোঁয়া দিয়ে ভরে গেছে। এই ভিডিও দেখার পর আমার কাছে মনে হয়েছে, মালিক আপনি বড়। এই কথা বলার পরে এত বড় শক্তি কার হলো? এই আওয়াজের ভিতরে বাধা দিয়েছে। মালিক আপনি তো এদেরকে ছাড়বেন না। বেশি দিন যাওয়া লাগে নাই, এমন অবস্থা এখন ইসরায়েলে। আল্লাহর হাবিব এই ধরনের মানুষকে বলে গেলেন। মনে কষ্ট পাচ্ছেন না তো? এটা বাবা আমার কথা না, রসুলের কথা। ভালো ন লাগিলে ন লাগুক, কি কর? কলিজার ভিতরে একটু বসান। কি স্লোগান দেন আপনি? আপনি যে স্লোগান দেন
এই স্লোগানের পিছনে কি লুকায় আছে একটু চিন্তা করেন। এই স্লোগানগুলো যারা দেয়, পদের জন্য যারা নেতার পিছনে পিছনে ঘোরে, আল্লাহ নবী বলেন এই লোকটা সব হতে পারে, এই লোকটা আল্লাহর কাছে এত দুশ্মন হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক দয়া দেখাবেন না, তার দিকে তাকাবেন না। রাজুলুন বায়া রাজুলান, যেই লোকটা একজন আরেকজনকে গিয়ে বলবে নেতা তোমার ভয় নাই, তোমার রাজপথ সারি নাই, এরকম পান দিয়ে দিয়ে স্লোগান দিছে। রাসূল কই কেন দিছে জানো? শুধুমাত্র পথ পাওয়ার জন্য। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, এখানে অনেক আলেম ওলামা আছে, আপনারা মনে করেন যে হুজুরে কয় আর কি, অনেক ওলামায়ে কেরাম আছেন। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, রাসূল বলছে যদি পথ না দেয় সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টে যায়। নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই দল করসকা ফদের লাই, কিসের লাই? এরপরে আসেন আমার ভাইরা, একটা একটা করে বলি, কি কর আপনার সাহস দিলে আমি একটু বলবো। ঘরের ভিতরে আপনি শখ করে আপনার মেয়েকে পোশাক কিনে দিচ্ছেন, প্যান্ট শার্ট, ইবা ওয়েস্টার্ন ড্রেস সব কিনে দিচ্ছেন, আবার আপনি নিজে কোন তোরে খুব সুন্দর লাগতেছে। এই যে ড্রেস আপনি কিনে দিলেন, বিশ্বাস করেন নবীর সঙ্গে কত বড় প্রতারণা করলেন। এই রকম মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এই রকম মেয়েদের দিকে যে মেয়ে প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা বলেন? অনেরার কক্সবাজার একেবারে নাই। আমি তো দেখি আযাব আসে, আমি দেখি আযাব আসতেছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, একেবারে বিরাট বিরাট মোষ রাখছে, ঠোঁট দেখা যায় না। ইন্ডোলিয়া মোষ আছে না নাই? দারোয়ান মার্কা মোষ। আমাদের দেশের বুদ্ধিজীবীদের দেখবেন মোষের দিক দিয়ে ফেসে গেছে, আর এরাই দেখবেন আলেমদের ব্যাপারে সবচেয়ে বেশি উল্টাপাল্টা কথা বলে। আছে না? আছে না? সরকাররে এরা বোঝায় যে এই হুজুরগুলারে ধরেন, কিন্তু বইলা লাভ নাই তো, সামনে এই হুজুরদের কাছে সব আসতেছে ইনশাল্লাহ। কম এই মাহফিলে যারা বসলাম আল্লাহ নবীর উম্মত হয়ে, আজকের মাহফিল থেকে যদি ফিরে যেতে পারি, নবীজির সঙ্গে একসঙ্গে যিনি মিলায় দিবে, মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? সব সময় একটা দোয়া পড়বেন, মাজলুম মুসলমানদের পক্ষে একটা দোয়া পড়বেন। রাজি আছেন না? আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। এটা অনেক বড়, যারা আলেম ওলামা তারা পারবেন, সাধারণ মানুষ শুধু এদুর পড়বেন। আল্লাহুম্মা গফির, জোরে জোরে, লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সহজ না কঠিন? এতটুকুন দোয়া যদি আপনি পড়তে পারেন, এই পৃথিবীর ভিতরে 190 কোটি মুসলমান, বর্তমান জরিপ যদি আপনি চালায় দেখেন 200 কোটির দিকে যাবে নিঃসন্দেহে। এই যে এত পরিমাণ মুসলমান আল্লাহ দিলেন,
আপনার ছোট্ট এই দোয়ার মধ্য দিয়ে সব মুমিন মুমিনাদের জন্য ক্ষমা চেয়ে নিলেন। 200 কোটি নেকি আপনার আমল নামায় যিনি যোগ করায় দিবেন তিনি কে? ফালতু কথা বলার সময় কই? নবীর উম্মত, আলতু ফালতু কাজ, আলতু ফালতু কথা ছেড়ে দিবেন। আজকে এখানে যদি আপনাদেরকে আমি একেবারে খাতা কাগজে যদি ধরায় দিই, একেবারে খাতা আর কলমে যদি ধরায় দিই, আপনাদের এই মাহফিলে একটু হিসাব করে দেখেন, আমাদের সমাজে একসঙ্গে চলে টাকনুর নিচে প্যান্ট পরে এরকম মুসলমান কম না বেশি? এবার একটু আপনারা বলেন তো দেখি, টাকনুর নিচে প্যান্ট পরা হালাল না হারাম? কেন আপনি পরেন কেন? হুজুর একটু ফ্যাশন, ইবার নাই। একজন বলছে হুজুর জানি না। না জানলে আজকে জেনে নেন, আজকে থেকে আমরা আর পরবো না ইনশাল্লাহ। কর টাকনুর নিচে লুঙ্গি পরেন, টাকনুর নিচে পাঞ্জাবি পরেন, উপরের দিকে উঠায় ফেলেন। এটা অহংকার, এটা ধৃষ্টতা, বেয়াদবি। আজকে থেকে ছাড়বেন তো ইনশাল্লাহ। এরপর আল্লাহর নবীর উম্মত নিজেকে মনে করেন মান হামালা আলাইনা সিলাব। আপনার প্রতিবেশীর ঘরে গিয়ে রান্দানি প্রতিবেশীকে কোপানোর জন্য আপনি চলে গেছেন, বন্দুক বার করে তাকে থ্রেট করেছেন। একটা না দুইটা না, গায়েবী 25টা মামলা তার জন্য দিয়ে দিলেন। আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। এরকম লোক এখন একেবারেই নাই, কি বলেন? হ্যাঁ আছে। এরপর আমার ভাইরা, ওই যে হাদিস বলেছিলাম, মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোষ রাখে, বুদ্ধিজীবী মার্কা মোষ রাখে, দাড়ির খবর নাই, এই লোকটাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম লোক কম না বেশি? এরপরে মান আতা কাহিনা। আমরা আজকে ফিলিস্তিনের জন্য মন থেকে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়ায় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা একটু ঠান্ডার ভিতরে আজকে পরীক্ষা দিতেছি। আমি লক্ষ্য করতেছি একেবারে খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন, খুব মনোযোগ নিয়ে। আমি আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, 3-4টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা বসলেন শুনেন, গণকের কাছে গিয়ে হাত দেখালেন, কালো জাদু করলেন, আপন ভাইকে মেরে ফেলার চেষ্টা করলেন, কসম আল্লাহর আপনিও সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন না। 5টা ওয়াক্ত নামাজ চলে যায় মুসলমান, নামাজের হাজিরা দেন নাই, আপনিও সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলে? কবরের কাছে গিয়ে মানত করেন, কবরের কাছে গিয়ে সেজদা করেন, মহিষ মানত করেন, আসেনি? আছে। যেই লোকটা বেদাত করে আরাহা হাসানা, সে মনে করে ভালোই তো করলাম, ফাকাদ জামান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানার রিসালাত। আল্লাহ নবীর রিসালাতের দায়িত্ব পৌঁছায় নাই, এই জন্য আপনি সওয়াবের কাজ নতুন করে বের করতে হয়েছে। আমার নবী কষ্ট করে গেলেন, পেটের মধ্যে পাথর বাঁধলেন, এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, তীরের আঘাত খেলেন, মাথা দিয়ে জর্জর করে রক্ত জড়ালেন, জুতা পর্যন্ত রক্তে আটকে গেল, কতগুলা জিহাদ করলেন, লড়াই করলেন। এত কিছুর পরে আপনি যদি ইসলামের মধ্যে কোনো কিছু বাড়ায়া দেন, আপনিও সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন নাই। ঠিক কিনা বলে?